হলদিয়া ইতিহাসে নতুন পলক উন্মোচিত হলো। প্রায় 5,000 কোটি টাকার বিনিয়োগে হলদি নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু। উদ্বোধনের পর একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। এদিন বন্দরে ইনল্যান্ড ওয়াটারওয়েজের IWI দুটি প্রকল্পের সূচনা করতে হলদিয়ায় আসেন মন্ত্রী। সকালের নির্ধারিত কর্মসূচিতে মন্ত্রী যোগদান সন্ধ্যার মুখে। ঘটনার রীতিমতন অস্বস্তিতে পড়ে যান দুই কেন্দ্রীয় সরকার সংস্থার আধিকারিকরা। এদিন সকাল 1টায় হলদিয়ার পাতিখালিতে নির্মিত IWI জেটি সংলগ্ন হুগলি নদীতে ড্রেজিংয়ের কাজ সূচনা করার কথা ছিল মন্ত্রীর। সেই মতন সবাই সকাল থেকে ফুল, পতাকা, নারকেল নিয়ে মাঙ্গলিক শুভারম্ভের অপেক্ষা করেছিলেন। মন্ত্রী এসে পৌঁছান সন্ধ্যা 5টা নাগাদ। হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত জাতীয় জলপথে পণ্য পরিবহনের জন্য 480 কোটি টাকা ব্যয়ে মাল্টিমোডাল জেটি তৈরি হয়েছে। কিন্তু জেটি তৈরি পরেই তা চালু করতে গিয়ে দেখা যায় চ্যানেলের মুখে বড় ডুবো চর তৈরি হয়েছে, ফলে পণ্যবাহী বাণিজ্য ভিড়তে পারছে না। জেটি সচল করতে ড্রেজিংয়ের প্রয়োজন। শনিবার সেই ড্রেজিংয়ের কাজ আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী। ওই জেটি দিয়ে বাংলাদেশের পণ্য পাঠানো হবে। সূচনা অনুষ্ঠানের মন্ত্রীর সঙ্গে ছিলেন IWI এর পদস্থ আধিকারিকরা। এদিন সন্ধ্যা 6:30 নাগাদ মন্ত্রীর বন্দর এর একটা ভয়ানক অ্যাকশন হতে পারে, ভয়ানক একটা এর রিপিট সলিউশনে আসার জন্য একটা অ্যাকশন নেওয়া হতে পারে। তো এইগুলো পশ্চিমবঙ্গে করা মানে এখানে ডেমোক্রেসি এখানের সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে বলে আমি মনে করি। তো আগামী দিনে এই সংস্থাকে, যেহেতু এটা স্বতন্ত্র সংস্থা, অবশ্যই সেন্ট্রালের যে আছে, আমাদের যে অথরিটি আছে ইডির, সেই অথরিটিকে জানিয়ে এরা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। কি করবে সেটা তো আমি বলতে পারবো না, কারণ তাদের নিজের একটা সেলফ অ্যাক্টিভিটিস আছে এবং সেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেই কাজগুলো সম্পন্ন হবে। এই ঘটনার পর কি সিএএ এনআরসি ওটা খুব জরুরি বলে মনে করছে? সিএএ এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এনআরসির সঙ্গে সম্পর্ক আছে। গতকাল অভিজিৎ গাঙ্গুলি একটা বলেছিলেন যে যারা আক্রমণ করেছে তারা কি অন্য কোথাও থেকে নৌকা থেকে পেরিয়ে এসছে, এমন একটা বলেছিলেন। দেখুন, আমি যেটা বলছি সেটা বলতে পারবো না, অনেকে অনেক কিছু বলতে পারে। আমি এমন কথা বলবো না যেটা আমি দেখিনি, তাই না? তবে এনআরসির সঙ্গে সম্পর্কিত, কারণ রেজিস্টার্ড সিটিজেন অফ ইন্ডিয়া হওয়া উচিত ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন, যেটা কিনা ভারতবর্ষে কজন লোক বাস করছে সেই সরকার যদি নাই জানতে পারলো তাহলে সেই দেশের উন্নতি কখনো হতে পারে না, স্বাভাবিক ব্যাপার। তো ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেন সেটা পরের কথা, এটা সিএ এর সাথে সম্পর্কিত নয়। সিএ এর বিষয় আলাদা। সিএ তো আমরা 6 ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ভাবছি, তবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের বিষয় সেটা পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। সিএ হবে, সারা ভারতবর্ষ জুড়ে হবে, পশ্চিমবঙ্গেও হবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি বলেছিলেন যে নির্বাচনের আগে সিএ লাগু হবে। এখনো বলছি, আপনাদের সামনেও বলছি যে নির্বাচনে 2024-এর নির্বাচনের আগে সিএ হবে, সিএ হচ্ছে, এটা ধরে রাখুন। আর যারা বলছে সিএ করতে দেবে না তাদের প্রয়োজন নেই, তো তাদের দরকারই পড়বে না আমাদের সিএ করার। সিএ তাদের জন্য মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখে সিএ করা হচ্ছে, এবং সেই মানবিকতার দৃষ্টিকোণ থেকে যদি দেখায় সমস্ত মানুষের সমর্থন করা উচিত আমার মনে হয়। আরেকটা বলছি, গতকাল সন্দেশখালীর ঘটনায় পুলিশ ইডির বিরুদ্ধে একটা এফআইআর করেছে। পুলিশ ইডির বিরুদ্ধে এফআইআর করে কি করে? পুলিশের, ইডির তো রাইট রয়েছে। ইডি একটা সেলফ অটোনমাস বডি। যদি সে জানতে পারে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যদি করাপ্টেড হয়, তাহলে তাকে ইনভেস্টিগেশন করার বা অ্যারেস্ট করার অধিকার ইডির রয়েছে। পুলিশ কি করে তার উপরে এফআইআর করে? পুলিশ তার নিজের জায়গা, যোগ্যতা এবং নিজের পজিশনকে ভুলে যাচ্ছে, দলদাস হয়ে কাজ করছে, যার জন্য পুলিশকে বিভিন্ন জায়গা থেকে ধিক্কার পেতে হচ্ছে, পুলিশকে কেউ মানছে না, এবং আগামী দিনে এরকম চলতে থাকলে আরো ভয়াবহ পরিস্থিতি হবে পুলিশের এগেনস্টে। ইডি বলছে বাংলাদেশে তার অবাধ যাতায়াত রয়েছে, তো বিএসএফ তাহলে এখানে কি ব্যর্থ? দেখুন, বিএসএফ এর এখানে কোথাও ব্যর্থতার কিছু নেই। এই এলাকাটা এমনই একটা এলাকা, এখানে বহু জায়গা, এখানে আপনার জলমগ্ন এলাকা। তো সেখান থেকে সব জায়গাতে তার কাটা বা ফেন্সিং দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতে সহযোগিতা করছে না। আপনারা ভালো করে জানেন যে ল্যান্ড আমরা যদি অ্যাডপ্ট করতে চাই তাহলে এই রাজ্যের একটা অবশ্যই সেখানে কনসেন্ট লাগছে। তো সেখানে যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা না করে তাহলে এই ফেন্সিং বা বেড়া
বা তার কাটার বেড়া এগুলো দেওয়া মুশকিল হচ্ছে। তো সেখানে সম্পূর্ণভাবে এই সমস্ত অ্যাক্টিভিটিসকে প্রশ্রয় দেবার জন্যে, এই সমস্ত অ্যাক্টিভিটিসকে মানে কন্টিনিউশন রাখার জন্যে আমার মনে হয় এরকম আমাদের কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা। বহুবার বলা হয়েছে, বহুবার অফিসিয়ালি রিপোর্ট করা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর তাতে কোনো রকম কিছু। আর সকলেই জানে তো জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এনার কি সম্পর্ক ছিল, আজকে বনগাঁতেও যে ধরা পড়েছে তার সঙ্গে কি সম্পর্ক ছিল আমরা জানি সমস্ত কিছু। তো এটা অসত্য না, অসত্যকে ডাকতে গেলে সত্য আরো বেশি বেশি বেরিয়ে পড়বে। বলছি আরেকটা কোশ্চেন আছে। শঙ্করাঢ্যকে অ্যারেস্ট করা হয়েছে, শঙ্করাঢ্যর এই অ্যারেস্ট নিয়ে আপনি কি বলবেন আরেকটু? শঙ্করাঢ্যর সম্পত্তি লাস্ট 6-7 ইয়ার্সে, ঠিক আছে, 10,000 গুণ বেড়েছে, 10,000 গুণ সম্পত্তি। এবং সোনা পাচার থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, বিভিন্ন পাচার থেকে শুরু করে সে যুক্ত ছিল। ওই এলাকাটাকে একটা দুষ্কৃতির মানে আখড়া বানিয়ে রেখেছিল, ঠিক আছে। আমি আসার পরে সেটা আস্তে 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 কমেছে এবং এখন ওই এলাকা শান্ত আছে। টিএমসির কোনো হারমাত, কোনো দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারছে না, আর সেটা সম্পূর্ণভাবে বন্ধ আছে, যেহেতু আমাকে ব্যাপক এর জন্য পরিশ্রম করতে হয়েছে, ঠিক আছে, ব্যাপক এর জন্য প্রোটেকশন তৈরি করতে হয়েছে। যাই হোক, সেগুলো আছে আগামীতে, এবং তার যেটা যোগ্য স্থান সে সেই জায়গাটা পেয়ে গেছে। সামনে লোকসভা নির্বাচন, সেই জন্য কি ইডির এই কুস্তি বলে বলছে? হ্যাঁ, সামনে লোকসভা নির্বাচন, সেই জন্য ইডির কুস্তি বলে বলছে তৃণমূল। ইডির কুস্তির কি আছে? সবকিছু তারা একটা অটোনমাস বডি, তারা কুস্তি করবে না, তারা সাঁতরাবে না, তারা অ্যারেস্ট করবে, সেটা তাদের ব্যাপার, আমি কি করে বলবো। বলছি আর একটা কোশ্চেন আছে। Thank you. বলছি হলদার একটা কোম্পানি 5 স্টার, যারা হচ্ছে ইতিমধ্যে সেল ইন্ডিয়া লিমিটেড দ্বারা অভিযুক্ত এবং 3বার তারা নোটিশ পেয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে কলকাতা বন্দরের চেয়ারম্যান 5 স্টারের স্টিভেডোবিং লাইসেন্স নবায়ন করেছে, সেটা কি সম্ভব? না, এটা আমি এখন ইনভেস্টিগেশন করে দেখিনি, হয়তো বা